হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো আর আগেও ভালো থাকবে। তো আজকে যাবো হচ্ছে সালার মুর্শিদাবাদ। তো সেই কিছু ভিডিও ক্লিপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে ভাই একটু সকাল সকালই ঘুম থেকে উঠতে হয়েছিল, কারণ আমাদের ছিল সকাল 6টাতে বাস। তাই 5টার সময় উঠে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে ব্যাগপত্র গুছিয়ে একদম রেডি হয়ে চলে এসেছিলাম আমাদের গ্রাম বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ডে এসে দেখি এখনো বাসের টাইম হয়নি, কারণ বাসটি ছিল 6টা 10-এ। আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছিলাম যে বাসের টাইম 6টায়, ভুল করে। আর কিছুক্ষণের মধ্যে বাসটি চলে আসে। আর বাসটি আসার মাত্রই আমরা এখানে চেপে পড়ি, কারণ এই বাসটি আমাদের গ্রাম থেকেই ঘুরে চলে যায়। তাই আগে আর কি চেপে পড়লাম যাতে বাসের সিটগুলি পাওয়া যায়, কারণ একটু দেরি হলে বুঝতেই পারছো যে বাসে সিট পাওয়া যাবে না। সিটে বসার পর আমাকে যে প্রবলেমটা ফেস করতে হয়, আমি ভাই এত লম্বা হয়ে গিয়েছি যে আমার পাগুলি ঠিকঠাকভাবে রাখার মতো জায়গা ছিল না। আর এত ব্যথা করছিল পাগুলি, আর আমাকে প্রায় 2 ঘন্টা মতো জার্নি করতে হবে। আমি তো ভেবে একদম আমার মাথায় হাত। আর তার সঙ্গে আর একটা প্রবলেম হচ্ছে যে বাসে উঠলে আমার বমি বমি ভাব হয়। তাই আর কি কাঁদরায় বাসটা দাঁড়ালে আমি একটা দোকান থেকে জোয়ানের প্যাকেট নিয়ে নিই কিছু। আমি এখানে হজমোলা খুঁজছিলাম, তা সেটা পেলাম না। আর এইখানে বাসটি থেকে কাঁদরায় দাঁড়িয়েছে চা খাওয়ার জন্য। তো এইখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর বাসের টাইম হয়ে যায়, আর আমি এই জিনিসপত্রগুলো কিনে বাসে উঠে পড়ি আর চলে আসি পাচুন্ডিতে। বাস থেকে নামার পর একটা সাইডে বাস দাঁড়িয়েছিল সালার যাওয়ার জন্য, কিন্তু আমি তো মাকে বললাম যে আমি আর বাসে যেতে পারবো না, বাসে নিয়ে গেলে আমাকে আর পাবে না, বমি করে পুরো ভাসিয়ে দেবো চারিদিক। তাই মা বললো বেশ ঠিক আছে টোটোতেই চল। তাই আমরা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম সালার যাওয়ার জন্য। আর এই টোটোতে আমরা চলে এলাম সালার পর্যন্ত। আর সালার থেকে একটা আলাদা টোটো নিয়ে আমরা চলে এলাম খালার বাড়ি। টোটো থেকে নেমেই ব্যাগপত্র কাঁধে চাপিয়ে নিলাম, কারণ কুলি ধরো আমাকেই ব্যাগপত্রগুলো বোয়াতে হবে। তাই ভিতরে ঢুকে প্রথমে শরবত খেয়ে নিলাম, আর যেখানে লুচি বানাচ্ছিল সেখানে চলে গেলাম। এখানে লুচি বেলা হচ্ছিল আর একদিকে এইদিকে ছাকা হচ্ছিল। এসব দেখা কমপ্লিটের পর আমি আর আমার ভাগ্নেকে সাথে করে নিয়ে চলে যাই ওদের বাড়ি, কারণ আমার বোনরা নতুন বাড়ি করেছে, তো সেই বাড়িটা দেখার জন্য। আর বাড়িটা ভাই নিজের মনের মতো করে সাজিয়েছে, তো সেটারও দেখার একটা ব্যাপার আছে। তো তোমরা কমেন্টে জানাবে যে এই বাড়িটি করতে কত খরচা হতে পারে পুরো জায়গা ধরে। আর আমি বাড়িটার ফুল রিভিউ মানে ফুল ভাবে দেখাবো যে রুমে কিরকম ভাবে কি জিনিস লাগানো আছে, বাথরুম থেকে শুরু করে A to Z সব জিনিস দেখাবো। তারপর তোমরা কমেন্টে জানাবে, আর যে সঠিকভাবে বলতে পারবে আগের ভিডিওতে তার আমি নাম নেব। আর আমি ইউটিউবে কমিউনিটি ট্যাবে একটা আমার ছবি দিয়ে একটা পোস্ট করেছিলাম, ফেসবুকেও পোস্ট করেছি, ইনস্টাগ্রামে পোস্ট করেছি, যে তোমাদেরকে বলেছি কিছু চ্যালেঞ্জ দিতে। সেই চ্যালেঞ্জগুলি আমি নেক্সট ভিডিওতে কমপ্লিট করব। তো কিছু কমেন্ট করেছো, তো তোমরা যাও এখনো পর্যন্ত যারা কমেন্ট করোনি কমেন্ট করো, সবারই কমেন্টের রিপ্লাইগুলো দেবো। আর আমি একটা লং ভিডিও বানাবো, যাতে তোমরা ধরো 10-12টা চ্যালেঞ্জ দিয়েছো, তো আমি একটা ভিডিওর মধ্যে 10-12টা চ্যালেঞ্জ কমপ্লিট করব। তো তোমরা তাড়াতাড়ি যাও আর কমেন্টটা গিয়ে করো। আর এইদিকে আমাদের রুম দেখা কমপ্লিট হয়ে যাওয়ার পর এইখানে একটু রেস্ট করি, আর কিছুক্ষণ পর আমাদেরকে খেতে যাওয়ার জন্য ডাকতে আসে, কারণ এই রুমে আসা আমাদের অনেকক্ষণ হয়ে গেছে। আর এইদিকে তোমাদের রুম ঘোরাতে ঘোরাতে মাঝে ফাঁকে আমি একটু ক্যামেরাটা বন্ধ করে একটু রেস্টও করে নিয়েছি। আর আজকে খালার বাড়ির আসার আমাদের একটাই কারণ, আমার ভাইজির আজকে আঁকিকা। আমার এই ভাইজিটারই আঁকিকা, তো এর জন্যই আসা। আর আমার ভিডিও করা দেখে ঘুমিয়েছিল, হঠাৎ দেখো তাকিয়ে পড়েছে আমার ছোট্ট মাটা। এরপর এই দিক থেকে সব কমপ্লিট করে আমি চলে আসি বোনদের বাড়ি স্নান করার জন্য। ভাই এত গরম ছিল যে বলার বাইরে। তো স্নান করে এখানে একটু রেস্ট করে নিলাম। আর ভাই এইদিকে যে রান্না করছিল আমার ভাই, তা সেই রান্না করা ভিডিওগুলি আমার তোলাই হয়, কারণ এই গরমে মোবাইল ঘাঁটা তো দূরের কথা, কিছু ভালোই লাগছিল না। তাই আর কি স্নান করে একটু রেস্ট করে নিলাম। আর রেস্ট করার পর আমাকে ফোন করে মা যে খেতে আয়, দুপুরের খাবারটা খেয়ে যা, অনেক দেরি হয়ে গেছে। তাই এই দুপুরে খাবারে ছিল ভাই বিরিয়ানি। তা খাওয়া দাওয়া কমপ্লিটের পর আমি আমার ভাগ্নে ভাইপো সবাইকে নিয়ে চলে আসি বোনের বাড়ি, কারণ বোনের বাড়িতে ভাই আছে এসিটা না চালালে এই গরমে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। তাই তাড়াতাড়ি করে চলে এলাম এই রোদ্রের মধ্যে। আর এসিটা চালিয়ে দিয়ে দিয়েছিলাম একটা লম্বা ঘুম থেকে ওঠার পর আমার এই ভাগ্নেরা ডাকতে আসে যে কোথায় ফ্রি ফায়ার খেলা হচ্ছে, চলো তোমার আইডিটা দেখাবে। ওদের কাছে সব নুব আইডি। তা ওখানে আসি, আর ইন্টারনেটের এত খারাপ অবস্থা আর এত গরম যে কিছু ভালো লাগে না। তা ওখান থেকে চলে এলাম ডাইরেক্ট আবার বোনের বাড়ি। এই যে কিউবটা দেখছো আমার ভাগ্নে সলভ করতে পারে না, কিন্তু মোবাইলে একটা কি অ্যাপ্লিকেশন রয়েছে, সেই অ্যাপ্লিকেশন দেখে দেখে এই কিউবটা সলভ করছে। আর পড়ালেখা তো কোনো নামই নেই, কালোর পরীক্ষা ছিল আর আমি এসেছি বলে সারাক্ষণ আমাকে নিয়ে মেতে আছে মামা করে। আর এই দেখো আমার আর একটা মা, ও এই ক্যাকটাসটাকে নিয়ে খেলা করছিল, তাই আমি ভিডিওটা অন করলাম। আর ভিডিওটা অন করা দেখে চুপচাপ বসে রইলো। আর এই দেখো যেই আমার ভিডিওটা করা কমপ্লিট হয়ে গিয়েছে না, ও পুরো উঠে চলে এলো ভিডিও ফুটেজটা দেখতে, যে কই দেখি কীরকম হয়েছে, এত পাকা বুড়ি না। এরপর রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে সবাই মিলে চলে এসেছিলাম রুমে, আর দিয়ে দিয়েছিলাম একটা লম্বা ঘুম। The next day. সকালে ঘুম থেকে ওঠার পর খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইক নিয়ে ভাই আর আমি বেরিয়ে পড়ি বাজারের দিকে একটু ঘুরতে যাব বলে, কারণ কাল তো ধরো অনেক কাজ ছিল, কোথাও যাওয়া হয়নি। আর আজকে আমরা চলে যাবো আবার বাড়ি, তাই সকালবেলায় বাইকটা বের করে একটু বাজারের দিক করে বেরিয়েছিলাম। আর এইদিকে রাস্তাতে যেতেই দেখি সাইডে রেল লাইন আর ট্রেনও যাচ্ছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে এই ফুটেজটা শেয়ার করা যাক। আর ভাই এই যে সকালবেলাতেও ঘুরতে বেরিয়েছি, এত গরম করছে যে কি বলবো। আমার তো মনে হচ্ছে যে মুর্শিদাবাদে আল্লাহ গরম একদম ঢেলে দিয়েছে। আর এই
বাইকে আছি, তাও পুরো আমার জামাটা পুরো ভিজে গিয়েছে ঘেমে। এরপর তোমাদেরকে সালারের কিছু জিনিস দেখাবো। তো প্রথমে এসেছিলাম সালার বাস স্ট্যান্ড। তো এখানে কিছু বাস দাঁড়িয়ে আছে, আর এই বাস স্ট্যান্ড আমাদেরকে এরপরও আসতে হবে, কারণ এখান থেকে আমরা বাস ধরে যাব বাড়ি। আর এই বাস স্ট্যান্ডে দেখলাম যে আমাদের গ্রামে আগে যেই বাসটা চলতো সেই বাসটা ওই বাস স্ট্যান্ডের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, তা ওটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম। বাস স্ট্যান্ড থেকে চলে এসেছিলাম আমাদের সালার হসপিটাল। তো সালার হসপিটালের এটা হচ্ছে মেন গেট, আমি ঠিক জানি না এটা মেন গেট কিনা। এরপর তোমাদেরকে দেখাবো যে ইমার্জেন্সি ওয়ার্ড কোনটা। তো এই ভিতর দিয়ে আমরা বাইক নিয়ে চলে এলাম, আর হসপিটালে খুব একটা ভিড় ছিল না, তা হচ্ছে এইটাই হচ্ছে সেই ইমার্জেন্সি ওয়ার্ডের ফ্রন্ট গেটটা। হসপিটাল থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম সালার রেলওয়ে স্টেশন। আর এই সালার যে রেল স্টেশনটা না, এটা আমি ইনস্টা রিলসে প্রচুর পরিমাণে দেখি, তাই ভাইকে বললাম যে তুমি বাইকটা রাখো, একটু ভেতরে যাব, কারণ আমার খুব শখ অনেক দিন থেকে যে সালার রেল স্টেশনে যাব, 2-3টে কিছু ভিডিও বানাবো। আর আমি এখানে এসে কোনো রকম কিছু ভিডিও বানাইনি, এই ব্লগেরই কিছু শ্যুট নিয়েছিলাম। ব্লগের কিছু শ্যুট নেওয়া কমপ্লিট হলো। আর মেন যে কথাটা হচ্ছে, আমার একটা স্বপ্ন ছিল যে আমি সালার রেল স্টেশন যাবো আর ভিডিও বানাবো, তো সেটাও আজ কমপ্লিট হলো। তো এখানে কিছুক্ষণ টাইম কাটানোর পর আমরা আবার ওখান থেকে চলে আসি, আর বাইকটা এখান থেকে নিয়ে আমরা চলে আসি একটা পেট্রোল পাম্পে, কারণ বাইকটাতে তেল ভরবো। কারণ ভাই তো থাকে বাইরে, তাই বাইকটাতে তেল ভরা সাধারণত হয় না, তাই বাইকটাতে তেল ভরে নিলাম। আর এখানে আমরা XP95 নিয়েছিলাম, যেটা আর কি ইন্ডিয়ান অয়েলের নতুনভাবে বেরিয়েছে, মানে নতুনভাবে না, এটা অনেকদিন আগে থেকে এসছে। এই তেলটার একটু দামটা বেশি, আর শুনেছি মাইলেজও নাকি একটু বেশি দেয় নর্মাল তেলটার থেকে। তো আমি আমার বাইকে ভরেছি, কিন্তু আমি নর্মাল মানে মাইলেজ কিছু বুঝতে পারিনি। তো তোমরা কেউ কিছু জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এরপর সালার কৃষক বাজারের সাইড হয়ে চলে এসেছিলাম একটু গার্লস স্কুলের এই গেটের সাইডে, আর গার্লস স্কুলের অপোজিটেই ছিল বয়েজ স্কুল। তো এই সিনগুলো কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে পুরোনো ভাঙা বাড়িটি দেখছো, এটা হচ্ছে পুরোনো জমিদার বাড়ি, এখন পুরো ভেঙে নষ্ট হয়ে গেছে। আর এই দেখো একটা পুরোনো মসজিদ দেখলাম। এসব জিনিস দেখার পর আমরা বাইকটা একটা সাইডে রেখে চলে এসেছিলাম বাজার। আর সকাল সকাল বাজারটা খুব অত ভালোভাবে বসেনি, আর এইদিকে কিছু সবজি বসেছিল। আর ভাই সবজির যা দাম বলছিল একদম মাথা ঘোরার মতো। আর এইদিকে মাছগুলো দেখছিলাম, মাছগুলো ছিল ফ্রেশ। আর এইদিকে সবজিওয়ালাকে আমি বললাম যে এত দাম কিসের এইদিকে সবজি, তাই ওনারা একটা কথাই বললো যে আমাদের এইদিকে বন্যা হয়েছে, আর বন্যাতে সব ফসল নষ্ট হয়ে গিয়েছে। এরপর কেনাকাটা কমপ্লিটের পর আমরা চলে আসি বাড়ি, আর বাইকটা ছায়াতে পার্কিং করে আমি চলে আসি ছাদে, কারণ ছাদে ছিল বেল গাছ। তাই আমি দেখছিলাম যে বেলগুলি কীরকম কী সাইজের হয়েছে। তাই বেলগুলি সব ছিল কাঁচা, আর হনুতে সব নষ্ট করে দিয়েছে। গাছে এই 2-3টে বেল ছিল। আর এই দেখো আমার এই ভাইপোটা এখনই কান্না করছিল। আর এই ভাইপোটা আমার শখ হচ্ছে যে ছোট থেকেই আর কি ও আর কি পুলিশ হবে, ওকে পুলিশ বলে ডাকলে একটু খুশি বেশি হয়। আর এই দিকে দেখো এই মাছগুলি কিনে এনেছে, গোল্ডেন ফিশ বলছে, কিন্তু গোল্ডেন কালারের তো ফিশগুলি ছিল না, আর এইগুলির দাম ছিল 100 টাকা। মাছ দেখা কমপ্লিটের পর চলে এসেছিলাম একটু ছাদে, কারণ ছাদের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হোক। তো ছাদটাই ছিল বেশ বড়, আর ছাদের এক সাইডে রাখা ছিল পানির ট্যাঙ্কি। আর এই যে সাইডটা তোমাদেরকে ঘুরে দেখাবো, আর ওই সামনে যেটা দেখছো ওটা রেল লাইন চলে গিয়েছে, মানে বাড়িতে বসে তুমি সুন্দর ভিউ দেখতে পাবে, রেল দেখতে পাবে, এইদিকে জমির ক্ষেত, মানে একদম তোমার প্রাণ জুড়িয়ে যাবে। আর এই যে সাইডটা তোমাদেরকে দেখাবো বললাম, এই সাইডের যে জায়গাটা করা হয়েছে সবজি লাগানোর জন্য, এখানে মাটি ফেলে সবজি লাগানো হবে। আর ভাই সকাল থেকে তোমাদেরকে কি বলবো, গরম, আমার জামাটা তোমরা দেখতে পারো যে পুরো ঘামে ভিজে নষ্ট হয়ে গেছে, আর এত পরিমাণে ঘাম হচ্ছিল যে কি বলবো। এরপর আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে যায়, তাই ব্যাগটা নিয়ে আমি আর আমার ভাই বাইক নিয়ে চলে আসি বাস স্ট্যান্ডের দিকে। আর মারা যাবে টোটোতে, তাই বাস স্ট্যান্ড থেকে আমরা টোটো পাঠাবো, তাই দুই ভাই মিলে আমরা আগে চলে এলাম। আর এইখানে এসে ওয়েট করছিলাম। আর ভাই গরমে আমার ঘেমে একদম অবস্থা খারাপ, আর মারাও কিছুক্ষণের মধ্যে চলে আসে, আর আমরাও বাসে উঠে পড়ি। আর বাসে মানে এই যে ভিড়টা দেখছো, এরা আর কি সব সালার বাস স্ট্যান্ডে নেমে পড়বে, আর নেমে পড়ে আর আমরা আগে বাসে চেপে পড়েছিলাম, কারণ মনের মতো করে একটা সিট বেছে নেবো, কারণ এই বাসটা হচ্ছে মিনি বাস, আমার পায়ে খুব ব্যথা করবে। আর ফাইনালি মনের মতো করে একটা সিটও পেয়ে যাই। আর কিছুক্ষণ বাস স্ট্যান্ডে ঘোরাফেরার পর একটা পানির ট্যাঙ্কি দেখতে পাই, আর আমি সেখানে চলে আসি মুখ হাত ধোয়ার জন্য। আর মুখ হাত ধোয়ার কিছুক্ষণ পরই আমাদের বাস ছেড়ে দেয়, আর ফাইনালি চলে আসি বাড়ি। তো আজকের ব্লগ কিছু এত পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। টাটা বন্ধুরা।